অন্যদিকে ছেলেগুলো তাদের খুঁজতে খুঁজতে সেই পরিত্যক্ত ঘরের সামনে এসে হাজির হয়। মুহূর্তের মধ্যে তারা ঘরের ভিতর প্রবেশ করে, কিন্তু সেখানে রক ছাড়া আর কাউকে দেখতে পায় না। আসলে জেনি আগে ভাগে ছেলেগুলোকে আসছে দেখে সে স্টিভকে নিয়ে ঘরের নিচে থাকা পানির মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু ঘরের মেঝেতে রক্তের দাগ দেখে ছেলেগুলোর সন্দেহ আরো বেড়ে যায়। তারা মনে করে স্টিভ নিশ্চয়ই এখানে ছিল। স্টিভকে না পেয়ে এরপর তারা অন্য জায়গায় খুঁজতে চলে যায়। এদিকে অতিরিক্ত রক্তক্ষরণ ও প্রচন্ড ঠান্ডার কারণে স্টিভ কাঁপতে থাকে এবং তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতি ঘটতে থাকে। ছেলেগুলো চলে যাওয়ার পর জেনি স্টিভকে পানির মধ্য থেকে টেনে বাইরে নিয়ে যায়। এরপর সে তাকে গাছের লতাপাতা দিয়ে ঢেকে দেয় এবং বলে, শান্ত থাকো, আমরা এখান থেকে বেরোতে পারবো। কিন্তু স্টিভের প্রচুর রক্তক্ষরণ হওয়ার পর তার তৎক্ষণাৎ রক্তের প্রয়োজন ছিল। যে কোনো সময় সে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। তাই জেনি তাকে সেখানেই রেখে সাহায্য পাওয়ার উদ্দেশ্যে জনবসতির দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ স্টিভের বর্তমান যে অবস্থা তার পক্ষে চলাফেরা করা অসম্ভব ছিল। যাওয়ার আগে জেনি স্টিভের দেওয়া সেই আংটিটা হাতে পরে স্টিভকে দেখায়। এরপর জেনি প্রাণপণে জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার জন্য দৌড়াতে থাকে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তার পায়ে একটা ধারালো কাঠের টুকরা বেঁধে যায়, যা তাকে অসহনীয় যন্ত্রণা দেয়। প্রচন্ড ব্যথায় জেনি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। দিনটি সত্যি তাদের জন্য দুর্ভাগ্যের এক অধ্যায় হয়ে ওঠে, কিন্তু নিজেকে সামলে নিয়ে সে মুখে গাছের একটা ডাল কামড়ে ধরে, যাতে তার যন্ত্রণার চিৎকারের শব্দ বের না হয়, কারণ আশেপাশে ওই ছেলেগুলো পাগলা কুকুরের মতো তাদের খুঁজে। জেনি কাঠের টুকরোটিকে পায়ের চামড়ার মধ্যে দিয়ে ঠেলে বের করে আনে। এই দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ ও কষ্টের। কষ্ট সহ্য করে কিছু দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ জেনি দেখতে পায় সেই প্রথম দিন লেকের পাড়ে দেখা হওয়া বাচ্চা ছেলেটি সামনে দাঁড়িয়ে আছে, যাকে অন্য ছেলেগুলো বিরক্ত করছিল। তার নাম অ্যাডাম। জেনি তার কাছে সাহায্য চেয়ে হাতে পায়ে ধরে অনুরোধ করে যেভাবে হোক তাকে শহরে পৌঁছাতে সাহায্য করার জন্য। অ্যাডাম কিছু দূর নিয়ে যায়, কিন্তু হঠাৎ মাটিতে বসে মোবাইলে গেম খেলতে শুরু করে। তার এই অস্বাভাবিক আচরণ দেখে জেনি হতবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, কি হলো, আমাকে নিয়ে চলো। কিন্তু অ্যাডাম কোনো পরিষ্কার উত্তর দেয় না। ঠিক তখনই ছেলেগুলো সেখানে উপস্থিত হয়। অ্যাডাম এই ছেলেগুলোকে ভয় পেয়ে জেনিকে তাদের কাছে নিয়ে এসেছিল এবং জেনি কিছু বোঝার আগে ব্র্যাড একসাথে তাকে অজ্ঞান করে ফেলে। জেনির হুঁশ ফিরলে দেখে ছেলেগুলো জেনি ও স্টিভকে একটা গাছের সঙ্গে বেঁধে রেখেছে, অর্থাৎ তারা স্টিভকেও খুঁজে বের করেছে। এই পরিস্থিতি দেখে জেনি এবার অনেক ভয় যায়। সে কল্পনাও করতে পারেনি তাদের ভাগ্য এত ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। ছেলেগুলো নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করে ফেলেছে। তারা চারপাশে কাঠের গুঁড়ি সাজিয়ে কেরোসিন তেল ঢালতে শুরু করে। এরপর ব্র্যাড অ্যাডামের হাতে একটা লাইটার ধরিয়ে দিয়ে বলে, আগুন লাগিয়ে দাও। এদিকে আগুন লাগাতেই জেনি প্রচন্ড যন্ত্রণায় কাঁচাতে থাকে, আর অন্যদিকে মৃত্যুপ্রায় স্টিভের শরীর আগুনের শিখায় ধীরে ধীরে পুড়তে শুরু করে। ঠিক সেই মুহূর্তে জেনি কোনোভাবে হাতের বাঁধন খুলে নিয়ে আগুনের কাছ থেকে সরে আসে এবং লাথি মেরে ছেলেগুলোর সামনে থাকা তেলের বালতিটি ফেলে দেয়। তারপর সেখানে আগুন লাগিয়ে দিয়ে কোনো মতে পালিয়ে যায়, কিন্তু স্টিভকে বাঁচানো সম্ভব হয় না। সে জীবন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যায়। জেনির পালিয়ে যাওয়ার কারণে ব্র্যাড আরো বেশি রেগে যায়, কিন্তু এবার তার রাগ গিয়ে পড়ে ছোট অ্যাডামের উপর। সঙ্গে সঙ্গে সে অ্যাডামের গায়ে কেরোসিন ঢেলে জীবন্ত আগুন ধরিয়ে দেয়, আর হতবাকা অ্যাডাম জীবন্ত অবস্থায় পুড়তে থাকে। অ্যাডামের চিৎকার পুরো জঙ্গলে নীরবতা নেমে আসে, তবুও ব্র্যাডের মনে শান্তি হয় না। একটা মানুষ এত পাগল কিভাবে হতে পারে আমি বুঝি না। জেনি দূর থেকে অ্যাডামের পুড়ে যাওয়ার এই ভয়ঙ্কর দৃশ্য দেখে, কিন্তু অ্যাডামকে বাঁচানোর সাহস পায় না। অ্যাডামের এই মর্মান্তিক দৃশ্য দেখে জেনি বমি করে দেয়। এরপর জেনি দৌড়ে বেশ কিছু দূর এগিয়ে এসে ইডেন লেক জঙ্গল এর একটি মানচিত্র খুঁজে পায়। সেটি ছিঁড়ে ফেলে এবং এর পরিবর্তে একটা কাগজ ও কলম নিয়ে লিখে ফেলে, জেনি ও স্টিভ এখানে আক্রান্ত হয়েছে। এই জঙ্গলে থাকা ছেলেটি ব্র্যাটের নেতৃত্বে তাদের ওপর হামলা চালিয়েছে। ঠিক সেই মুহূর্তে জেনি কারোর হাঁটার শব্দ শুনতে পায়। আতঙ্কিত হয়ে সে পাশের একটা আবর্জনার বক্সের মধ্যে লুকিয়ে পড়ে। সেই বক্সটা এত ময়লা ছিল যে কেউ গন্ধে বেহুশ হয়ে যাবে, কিন্তু জেনি জীবন বাঁচানোর জন্য এক সেকেন্ডও দেরি না করে বক্সে ঢুকে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ব্র্যাড তার দলবল নিয়ে সেখানে এসে হাজির হয় এবং জেনির লেখা কাগজটি দেখে সেটি ছিঁড়ে আবর্জনার বক্সে ফেলে দেয়। এত দুর্গন্ধের কারণে সে একবারও ভাবে না জেনি সেখানে লুকিয়ে থাকতে পারে। তারা চলে যাওয়ার পর জেনি আবর্জনা স্তূপ থেকে বেরিয়ে আসে, কিন্তু পুরো শরীর ময়লা ও দুর্গন্ধে ঢেকে যায়। সে বমি করতে করতে সামনে এগিয়ে যেতে থাকে। বক্স থেকে বেরিয়ে আসার পর জেনি নিজের জামা ছিঁড়ে সেটাকে এক টুকরো ভাঙা কাচের সঙ্গে পেঁচিয়ে আত্মরক্ষার জন্য একটি অস্ত্র তৈরি করে। ঠিক তখনই ব্র্যাটের দলের একটা ছেলে সেখানে চলে এলে জেনি কোনো দেরি না করে ছেলের গলায় কাচের টুকরোটি ঢুকিয়ে দেয়। জেনি সিদ্ধান্ত নেয় যদি মরতে
হয় তবে এখানে মরবে, তবে এর আগে সে স্টিভের মৃত্যুর প্রতিশোধ নিয়ে তবে যাবে। জেনির কপাল খারাপ, সে যে ছেলেটিকে মেরেছে সে একটু ভালো ছিল আর জেনিকে দেখে এগিয়ে এসেছিল জেনিকে হেল্প করার জন্য, কিন্তু জেনি তাকে মেরে ফেলেছে। এদিকে ব্র্যাডের দলের একজন নিহত হওয়ার পর তার দলের আরেকজন এতে প্রচন্ড রেগে যায়। সে বুঝতে পারে এই ভয়ানক সব ঘটনাগুলোর মূলে রয়েছে ব্র্যাডের পাগলামির আচরণ। ব্র্যাডের জন্য আজ 3 জন মারা গেছে, তাই ছেলেটা প্রতিবাদ জানিয়ে কারোর সঙ্গে যোগাযোগ করতে চায়, কিন্তু তখনই ব্র্যাড রেগে গিয়ে তার সাথে ছেলেটাকে প্রচন্ড মারধর শুরু করে এবং শেষমেশ তাকেও মেরে ফেলে। ব্র্যাডের দলের মেয়েটা সবসময় তাদের খারাপ কাজের ঘটনাগুলো মোবাইলে রেকর্ড করত। সেও এমন খারাপ পরিস্থিতি দেখে এখান থেকে দ্রুত পালিয়ে যায়। অন্যদিকে জেনি দৌড়াতে দৌড়াতে একসময় গিয়ে পড়ে একটা গাড়ির সামনে, অর্থাৎ সে অবশেষে জঙ্গল থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পায়। গাড়ির চালক জেনির করুণ অবস্থা দেখে তাকে গাড়িতে তুলে নেয় এবং লোকটা যাচ্ছিল জঙ্গলের দিকেই। এরপর জানা যায় গাড়ির চালকটি আসলে সেই ছেলেটির বড় ভাই, যাকে ব্র্যাড একটু আগে মেরে নির্মম ভাবে হত্যা করেছিল। মারার আগে ছেলেটি ফোন হাতে নিয়ে তার ভাইকে কল করেছিল, আর ফোন পেয়ে বড় ভাই দ্রুত জঙ্গলের মধ্যে ছুটে এসেছে। কিছুক্ষণ পর লোকটি গাড়ি থামিয়ে নিচে নেমে তার ভাইকে খুঁজতে থাকে, আর এই সুযোগে জেনি গাড়িটা নিয়ে দ্রুত শহরে দিয়ে পালিয়ে যায়। কিছু দূর যেতে তার গাড়ির সামনে পড়ে সেই মেয়েটি যে ব্র্যাডের দলের হয়ে ভিডিও রেকর্ড করত। এবার জেনির সামনে প্রতিশোধ নেওয়ার আর একটি সুযোগ আসে। কোনো কিছু বোঝার আগে সে গতি বাড়িয়ে সরাসরি মেয়েটির উপর গাড়ি তুলে দেয়। মুহূর্তের মধ্যে মেয়েটি প্রাণ হারায়। আরো একবার তার ভালোবাসা মানুষকে মারার প্রতিশোধ নেয় জেনি। এরপর জেনি গাড়ি নিয়ে লোকালয়ে পৌঁছায়। গাড়ি থেকে নেমে এসে সোজা একটি পার্টির ভিতর প্রবেশ করে এবং সঙ্গে সঙ্গে গান হারায়। কিছুক্ষণ পর যখন গান ফিরে আসে তখন দেখা যায় পার্টির বাড়ির লোকজন তার ক্ষতগুলোর চিকিৎসা করছে। সেই মুহূর্তে তাদের কারোর ফোনে একটা খবর আসে, যা শুনে তারা টেনশনে পড়ে যায়। সম্ভবত জঙ্গলে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার খবর তাদের কানে পৌঁছেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জেনি এখনো বুঝতে পারছে না তার সামনে কি বিপদ অপেক্ষা করছে। কিছুক্ষণ পর জেনি বাড়িতে থাকা ছবি আর কুকুরকে দেখে বুঝতে পারে এই বাড়িটি আসলে ব্র্যাডের। যখন তার কাছে স্পষ্ট হয় যে সে শত্রুর ঘরে আশ্রয় নিয়েছে, তখন সে দ্রুত হাসপাতালে যাওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স ডাকতে অনুরোধ করে, কিন্তু বাড়ির লোকেরা তাকে চালাকি করে একটা বাথরুমে আটকে রাখে। অর্থাৎ তারা জেনির পরিচয় নিয়ে সন্দেহ করছে। বাথরুমে বন্দী হয়ে জেনি কি করবে বুঝতে পারে না, ভাবতে থাকে কিভাবে এখান থেকে বেরোবে। এমন সময় হঠাৎ দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিয়ে করে। আতঙ্কিত হয়ে জেনি বাথরুমে থাকা একটা খুর হাতে তুলে নেয় এবং দরজার সামনে দাঁড়ায়। কিছুক্ষণ পর দরজা ভেঙে একটা লোক জেনিকে বাইরে বের করে আনে। জেনি যে মেয়েকে মেরেছিল তার মা জেনিকে মারতে থাকে। যে জেনিকে বাইরে বের করে আনে সে আর কেউ নয়, ব্র্যাডের বাবা, আর তার সঙ্গে রয়েছে ব্র্যাড নিজে। নিজের সন্তানের দোষ না দেখে ব্র্যাডের বাবা উল্টো জেনির দিকে আঙ্গুল তোলে। জেনি তখন বলে, আপনার ছেলে যদি সত্যিই নির্দোষ হয় তাহলে পুলিশ ডাকুন, পুলিশ এসে সব তদন্ত করুক। কিন্তু লোকটি তো জানে তার ছেলে কেমন, তাই পুলিশের কথা শোনার সঙ্গে সঙ্গে লোকটি রেগে যায় এবং জেনির মুখ চেপে ধরে তাকে জোর করে বাথরুমের ভিতরে নিয়ে যায়। তার সঙ্গে আরো 2 জন লোক ছিল, তারা দরজা বন্ধ করে দেয়। বন্ধ দরজার ভিতর থেকে শুধু জেনির করুণ কষ্টের চিৎকার শোনা যায়। ব্র্যাডকে তার বাবা বলে দেয় মোবাইলে যা আছে সব ডিলিট করে দিতে। ব্র্যাড নিজের রুমে যে সব ডিলিট করে দিয়ে স্টিভের সানগ্লাস চোখে পড়ে দাঁড়িয়ে জেনির চিৎকার শুনতে থাকে, আর এখানেই সিনেমার সমাপ্তি ঘটে। তবে জেনি কি মারা গেছে নাকি বেঁচে আছে, তার সাথে কি হয়েছিল সেটা দেখানো হয় না। সবশেষে আমি মুভিটা থেকে বলতে চাই, মানুষের জীবনে ভয় পাওয়া উচিত, ভয়ই মানুষকে বাঁচিয়ে রাখে। যদি স্টিভ শুরুতেই ভয় পেয়ে জঙ্গল থেকে চলে যেত তাহলে আজ সে জেনিকে বিয়ে করে সুখে সংসার করত। আর সব বাবা মার উচিত সন্তানকে শাসন করা, না হলে তারাও একদিন ব্র্যাডের মতো হয়ে যাবে। আজকের মতো বিদায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এমন আরো দারুণ মুভির এক্সপ্লেনেশন আমার চ্যানেলে আছে, সেগুলো দেখতে পারো।